হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো রয়েছি। গাইস, আজকে থাম্বনেইলে আমরা বলেছিলাম যে অটো ক্লিকার অ্যাপ দিয়ে হাজার হাজার কয়েন ডায়মন্ড নেওয়া সম্ভব কি না, বা আমি আসলে কিভাবে টপ আপ দিয়ে থাকি এই বিষয়টা নিয়ে কথা বলবো। অ্যান্ড হঠাৎ করে এই অটো ক্লিকার সম্পর্কে তোমাদের এত জানতে কেন ইচ্ছা হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না। আমাদের কাছে বেশ কিছু মেসেজ এবং কমেন্টে তোমরা বলছিলা, যেমন মেসেজগুলো আমরা পড়ি যে ভাই অটো প্লেয়ার কি, অটো প্লেকার কি, এটা ভাই ক্লিকার কি, এরকম মেসেজ করতেছে। আবার বলতেছে ভাই অটো ক্লিকারের মাধ্যমে কয়েন ডায়মন্ড জমান, তাহলে ইভেন্ট কি খেলেন, কত টাকা নেবেন, এই সেই। কমেন্টে ভাই বলছিল যে DLS26 এ মনে হয় অটো ক্লিকার কাজ করবে না, তো আপডেটের আগে অটো ক্লিকার নিয়ে একটা ভিডিও দেন বা অটো ক্লিকার দেন। একজন কমেন্টে বলছিল প্লিজ দেন, কেরিয়ার দেন। তো আজকে অটো ক্লিকার সম্পর্কে বিস্তারিত তোমাদের বুঝিয়ে দেবো, আসলে অটো ক্লিকারটা কি এবং কিভাবে কাজ করে, DLS এ কিভাবে কাজে লাগাতে পারবা, এই বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা। অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, এবং আশা করি আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, যাতে অটো ক্লিকার সম্পর্কে বাকি সবাই অন্তত বুঝতে পারে। তো গাইস, সর্বপ্রথম বলি যে এই অটো ক্লিকারটা কি। এই অটো ক্লিকার সম্পর্কে বাংলাদেশের সর্বপ্রথম বিষয়গুলো জানানো শুরু করছে আমি আমার এসএইচএন প্রোগ্রামিং এর ওই আগের চ্যানেলে। আমি সর্বপ্রথম ভিডিও করে দেখাইছিলাম আমার পিসিতে যে আসলে অটো ক্লিকারের মাধ্যমে কিভাবে টপ আপটা দেওয়া হয়। এরপরে এই যে সবার মুখে শুনতেছি অটো ক্লিকার অটো ক্লিকার। এর আগে আমি কারো ইউটিউবার বা কোনো অ্যাডমিন কারো মুখে আমি শুনি নাই যে অটো ক্লিকারটা কি বা কিভাবে কাজ করে। এখন আমি ওই সময় দেখাইছিলাম, ওই ভিডিওটা তো এখন নাই, চ্যানেলও নাই, তাই এই জন্য এই ভিডিওতে তোমাদেরকে আবারও দেখাবো। অটো ক্লিকার, অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয়, আর ক্লিকার মানে হচ্ছে ক্লিক করা একটা জিনিসের উপর। তো অটো ক্লিকার মানে কি, সে অটোমেটিকলি ক্লিক করবে। তো এখন অটো ক্লিকার দিয়ে কিছু কমান্ডের মাধ্যমে কাজ করানো যায়, বাট এটা যে গেম প্লে করবে, গোল স্কোর করবে, তোমাকে ম্যাচ উইন করবে, এরকম না। অনেকে মনে করো কি যে অটো ক্লিকার মানে হচ্ছে এটা দিয়ে, এই অ্যাপটা দিয়ে প্লে করে দেয়, এরপরে ম্যাচ জিতে যায়, এটার মাধ্যমে কয়েন ডায়মন্ড দেয়। একদমই না। অটো ক্লিকার মানে হচ্ছে কিছু কমান্ডের মাধ্যমে কিছু নিয়মগুলো ফলো করা। আজকে আমি একটা স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিব। আর অনেকে এই যে ভুংবাং কথা বলে অটো ক্লিকার দিয়ে দিব, অটো ক্লিকার এই টাকা সেই টাকা, একদমই মিথ্যা। আমি যখন থেকে অটো ক্লিকার সম্পর্কে ভালো বুঝি তখন থেকে একটা অটো ক্লিকার সেল দেয়নি, এবং সবাইকে বুঝিয়ে বলি যে ভাই অটো ক্লিকার যে নিবা, নিয়ে তোমার লাভটা কোথায় হবে। অটো ক্লিকার নেওয়ার পরে শুধু শুধু তোমার ম্যাচগুলাই সে প্লে করে দিবে, কিন্তু তোমার কোনো গোল স্কোরিং হচ্ছে না, উইন প্রাইস পাচ্ছ না, তাহলে অটো ক্লিকার নিয়ে তোমার লাভটা কোথায়। আজকে অটো ক্লিকার সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিব তোমাদেরকে। চলো আমরা একটা স্ক্রিনে ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে অটো ক্লিকার কীভাবে কাজ করে, এবং এটার মাধ্যমে কি আদৌ কয়েন ডায়মন্ড কতটুকু আসে সেটাই দেখাবো আজকে। তো অটো ক্লিকারটা কীভাবে কাজ করে বিষয়টা আজকে দেখিয়ে দিব। দেখো এই যে স্মার্ট অটো ক্লিকার আর ডিএলএস, এখন এটার সাথে কিভাবে কানেক্টেড সেটা আমরা দেখাই। অটো ক্লিকারের ভিতরে কিছু কন্ডিশন অ্যাড করা থাকে, অলরেডি সিনারিওর জন্য আমার বানানো আছে। এখন যদি আমরা আরেকটা বানাই, এই প্লাস আইকনে ক্লিক করলাম, ডিফল্ট নেম থাকবে, সমস্যা নাই, চাইলে এখানে কেরিয়ার দিতে পারো, কারণ এখন যেহেতু আমরা কেরিয়ারটা দেখাবো। এটা সম্পূর্ণ যদি তোমাদেরকে বুঝিয়ে দেই বা বানানো শিখাই, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। আপাতত তো সবটা দেখানো সম্ভব হবে না, বাট দেখাবো যে আসলে কীভাবে এটা কাজ করে। এখন আমরা ডিএলএসে ঢুকবো। তো ডিএলএসে ঢোকার পর আমাদের এখানে কিছু কন্ডিশন অ্যাড করে দিতে হবে। যেমন সর্বপ্রথম এই হোম পেজটা আমাদের থাকে। এখন অটো ক্লিকার কীভাবে কাজ করে, অটো ক্লিকার এই যে সেটিং অপশনে এসে একটা কন্ডিশন তোমাদের অ্যাড করতে হবে। এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আসার পরে এই যা নাম আছে তাই থাকবে, চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে নিবা, যেমন কেরিয়ার নাম দিতে পারো। এখানে কন্ডিশনে আসলাম, এসে প্লাস আইকনে এসে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাড করবো যে আসলে সে কোন জায়গাটাতে ক্লিক করবে। একটু জুম করে নিলাম যাতে করে আমাদের এই জায়গাটাতে বসাতে সুবিধা হয়, সে তার সঠিক জায়গাটা সঠিকভাবে খুঁজে পায়। এখন এটাকে আমরা কিন্তু টেনে একটু লম্বা ছোটো করে দিতে পারবো, যাতে করে সেম জায়গাটা সে ক্লিক করে। এই দেখো আমরা একটা অপশন অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে আরেকটা জিনিস আছে, এখানে ডিটেকশন টাইপে তার এরিয়াটা সিলেক্ট করে দিলাম। ডিটেকশন পার্টটা ঠিক আছে কিনা সেটা তোমরা দেখে নেবা। এরপর টলারেন্ট ডিফারেন্সটা চাইলে চেঞ্জ করতে পারো, এভাবে থাকলেও সমস্যা নেই। এটাকে সেভ দিয়ে দিলাম। আর অ্যাকশনে যেতে হবে, কারণ সে কী অ্যাকশনটা নেবে ওই জায়গাটার উপরে ক্লিক আছে, সুইপ অনেকগুলাই আছে, সেখান থেকে আমরা ক্লিক দিলাম, কারণ যেহেতু অটো ক্লিকার সে ক্লিক করবে। সিলেক্ট পজিশনে যে কন্ডিশনটা দিয়ে দিলাম, এবং এই কন্ডিশনটা ঠিক আছে কিনা সেটা আবারও সিলেক্ট করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা সেভ করে দিলাম। তো এখন কাজটা কি, অটো ক্লিকারে দেখো এখানে প্লে বাটন চলে আসছে। আমরা কন্ডিশনটা কি দিলাম, এখানে সে ক্লিক করবে। এই যে প্লেতে দিলাম, দেখো সে কিন্তু ক্লিক করছে। তাহলে এখন প্লে বাটনে চাপ দিলাম, দেখো আমাদের কন্ডিশন অনুযায়ী সে কিন্তু কাজ করছে। আমরা বলেছিলাম তাকে যে তুমি কেরিয়ারে ক্লিক করো, এরকম একটা কন্ডিশন দিছি, দেখো সে কিন্তু কেরিয়ারে ক্লিক করতেছে। সেম এরকমভাবে বাকিগুলো অ্যাড করতে পারবা। যেমন এটাকে যদি আমরা অফ করে দিই, এই সেটিং অপশনে এসে যে প্লে নাও এর উপরে আরেকটা কন্ডিশন দিই, তাহলে সে এখানে ক্লিক করবে। তো এখানে আসার পর যদি আমরা যে প্লে অপশনটা অ্যাড করে দিই, সে এখানেও ক্লিক করবে। তার মানে কি, অটো ক্লিকারটা ক্লিক করবে, জাস্ট ক্লিক করে তোমাদের কমান্ডগুলো ফলো করবে, বাট এটা কোনো উইনিং গোল করবে না, কোনো স্কোর করবে না, কিচ্ছু না।
জাস্ট এতটুকুই। এখন অটো ক্লিকার দিয়ে তোমাদের লাভটা কই হবে আমি সেটা বলতে পারতেছি না, কোনো লাভই নাই অটো ক্লিকার দিয়ে জাস্ট। তো এখন বলতে পারো ভাই আপনি কীভাবে টপ আপ দেন, দেখো আমার এই আইডিটাতেও হিউজ পরিমাণ কয়েন রয়েছে, এটা টেস্ট চলতেছে তোমাদের জন্য, এবং আমি নিজেই এটা কিন্তু টপ আপ দিয়ে থাকি। তোমরা অন্যদের থেকে টপ আপ নেওয়ার আগে অবশ্যই চেক করে নিবা যে ও আসলে নিজেরা টপ আপ দিচ্ছে কিনা, কারণ অনেকে বাইরের এজেন্টের মাধ্যমে টপ আপ দেয় যেগুলো আইডির জন্য খুবই রিস্কি হয়ে যায়। তো আমি কিভাবে টপ আপ দিই, এটা হচ্ছে এখানে আলাদা একটা টুলস আছে, মানে এই টুলসের সাথে বট কানেক্টেড, মানে সার্ভারে গোল সেন্ড করবে, যদিও ম্যাচ প্লে হবে সেমভাবে সেম টাইমে ম্যাচ প্লে হবে, বাট গোল সেন্ড করবে কিন্তু সার্ভারে বটে, যার কারণে আমার ক্ষেত্রে উইনিং প্রাইসটা আমাকে দিয়ে থাকে। তো আমি কিন্তু ফুললি দেখো টেস্ট 2 আছে, টেস্ট ক্লাসিক, সব দিক দিয়ে আমি টেস্ট করেছি এবং হিউজ টাইম টেস্ট করার পরে আমরা বেশ কিছু আইডিতে টপ আপও দিয়েছি, এবং কি বর্তমানে আমার অনেক টপ আপও রানিং চলতেছে, তোমরা লাগলে প্রুফ নিতে পারো আমার থেকে, সমস্যা নেই। তো আশা করি ইনশাল্লাহ তোমাদেরকে আপডেটের আগে এবং আপডেটের পরে ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট দিয়ে আমরা তোমাদের এই কয়েন ডায়মন্ডের অফারটা দেবো, এবং আশা করি অটো ক্লিকার সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার হয়ে গেছো। নেক্সট টাইম অটো ক্লিকার নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা অটো ক্লিকার সম্পর্কে শিখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলে আমার সাথে শিওর হয়ে নিবা, এবং যারা টপ আপ করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, ফুল সেফলিভাবে তোমাদের টপ আপ দেওয়া হবে, কারণ অনেকের অনেক ডিমান্ড থাকে যে ভাই আমাকে এটা বাড়াই দেন ওইটা বাড়াই দেন, তখন আমরা এগুলো রাখার চেষ্টা করি যেহেতু নিজেরাই দিই টপ আপ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, জানাও সবাইকে।